এখানে প্রশ্নটা বলছে 1 man or 2 women or 3 boys, মানে 1 man 2 women 3 boys কি তিনজন বয় যতটুকু কাজ করতে পারে একজন লোক দিয়ে আমি সেই কাজটা, মানে সেই কাজটা করতে আমি একজন লোক দিলেই হবে। আবার মহিলা দিয়ে করাতে চাইলে দুইজন মহিলা দেওয়া লাগবে আমাকে, ঠিক আছে? মানে আমি বলতে পারি একজন পুরুষের সমান কাজ করতে দুইজন মহিলা লাগে, বা দুইজন মহিলা আর একজন পুরুষ সমান, মানে কাজের ক্ষেত্রের কথা বলতেছে আর কি, কাজের কর্মদক্ষতার ক্ষেত্রের দিক দিয়ে। আবার তিনজন বয়েজ সমান একজন লোক দুইজন মহিলা। আচ্ছা, এখন ওরা আলাদা আলাদাভাবে কাজ করলে, মানে যদি শুধু একজন লোক কাজ করে 66 দিনে করতে পারবে, ওই কাজটা যদি 66 দিনে করতে হয় তাহলে আমার দুইজন ওমেন দিতে হবে। আবার তিনজন বয় যদি দেই, মানে 66 দিনে করতে চাইলে আমাকে তিনজন বয় দিতে হবে। আচ্ছা, এখন বলতেছে এটা তো আলাদা আলাদা ভাবে করলে, এখন বলতেছে আলাদা আলাদা হবে না, যদি একজন লোক দুইজন মহিলা তিনজন বয় একসাথে কাজ করে, একটা গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে এই কাজটা করতে কয়দিন সময় লাগবে? সো অবভিয়াসলি মানুষ বেড়ে গেছে, আমার কাজ করতে সময় কম লাগবে। এখন কিরকম সময় কম লাগবে সেটা আমাকে জানতে হবে। সেটার জন্য কি করতে হবে? সবসময় বলছে গ্রুপে যদি মিক্সড থাকে, মিক্সড এফিসিয়েন্সি লোক থাকে, লোক বলতে মিন করতেছি মিক্সড এফিসিয়েন্সির পার্সন থাকে, তাহলে আমাকে ওদেরকে সেম এফিসিয়েন্সি বানায় ফেলতে হবে। মানে ম্যানের এফিসিয়েন্সি একরকম, ওমেনের এফিসিয়েন্সি একরকম, বয়ের এফিসিয়েন্সি একরকম, এরকম ভিন্ন ভিন্ন রাখলে হবে না। সবাইকে হয় ম্যান বানায় ফেলতে হবে, সবাইকে ওমেন, অথবা সবাইকে বয় বানায় ফেলতে হবে। তো আমি যদি সবাইকে ম্যান বানাই, তো আমরা জানি 2 ওমেন সমান 1 ম্যান, 3 বয়েজ সমান 1 ম্যান, আর 1 ম্যান তো আছেই। তো আমি সবাইকে ম্যান বানায় ফেললে তাহলে এই পুরো গ্রুপ সমান সমান কত হয়? 3 ম্যান। কারণ একজন ম্যানের কাজটা করতে কতদিন সময় লাগে? 66 দিন। এটা টোটাল ওয়ার্ক। ওই সেম ওয়ার্ক করতে তিনজন ম্যানের ধরে নিলাম আমি 1 দিন সময় লাগবে। টোটাল ওয়ার্ক সেম। সো 3/66। সো তাহলে তিনজন লোকের বা একজন লোক দুইজন ওমেন তিনজন বয়ের গ্রুপের ওই কাজটা করতে 22 দিন সময় লাগবে। কই 22 কই আছে? Arif can do a work in 45। আচ্ছা, ওই যে আবার এই রেশিও আমরা অ্যাপ্লাই করে দিই। আরিফ 45, বাবু 30। সো এফিসিয়েন্সি কত? 15 দুগুণে 30, 3 15 45, 2:3। কি বলছিলাম? এখন জাস্ট লসাগুকে এই রেশিওর সমষ্টি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো ওরা একসাথে কাজ করতে কতদিন সময় লাগবে। তো লসাগু কত হবে? 30 আর 45 আমরা আলাদাভাবে লসাগু বের করতে পারি, আবার জাস্ট এরকম যে কোনো একটা কোনাকুনি গুণ করলে করতে পারি। দুই সাইডে কোনাকুনি গুণ সেম আসবে, এই যে 45 দুগুণে 90, আবার 3 3 90, যে কোনো একটা কোনাকুনি গুণ নিলে আমার চলতেছে। সো টোটাল ওয়ার্ক 90 ডিভাইডেড বাই হইতেছে 3 2 5, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই টোটাল এফিসিয়েন্সি, সো 18। তাহলে ওরা দুজন একসাথে কাজ করলে 18 দিন সময় লাগবে। আগের ম্যাথগুলা বেসিকটা দেখেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? 13 নম্বরে বলছে a certain machine fills a bag with 7 ounces of potato chips in 3.5 seconds। তো তাহলে মেশিনে এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, মেশিন কাজটা করে এত সময়ে, কাজ ডিভাইডেড বাই সময়, এটাই তো এফিসিয়েন্সি নাকি? ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি। সো 2 হচ্ছে মেশিনের এফিসিয়েন্সি। এখন বলছে ওই মেশিনটার 15 আউন্স